আমার বাবা বকরি জবাই করেছে। আর এক ভাই বলছে কেমনে জবাই করি গো? দেখবি ঘরে থেকে চাকু লইয়া বাইকে বলতেছে শুয়ে পড়, বাবা কেমনে বকরি জবাই করছে দেখায় দেই। সহজ সরল মানুষ জানে না চাকু কাল্লার ভিতরে ডুবাই দিলে ছিটি চলে যাবে, ভাই মরে যাবে। মাসুম ছেলে বোঝে নাই সত্যিকার নবীর ভালোবাসা মুগ্ধ হয়ে ভাই হয়ে ভাই কাল্লার ভিতরে যখন ছুরি চালায় দিছে, পায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই রে কি কাম হয়ে গেল, তুই তো নবীকে দেখতে পারবি, আমার নসিব হলো না আমি নবীর জন্য কুরবান হলাম, আমার নবী আসলে আমার পক্ষ থেকে ভাই সালামটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। পৃথিবীর লোকে কোন সন্তান বিপদে পড়লেন আর কেউ না জানলে বলুন তো টেলিফোন লাগে না, অন্তরের ভিতরে খবরটা ঢুকায় দেয় কার? মার। জোরে বলুন মার। আপনাদের মা না আছে? আল্লাহ। পৃথিবীর মধ্যে কোন মানুষ জানে না, কিন্তু মায়ের অন্তরের ভিতরে ঢেউ উঠে গেছে, কেমন যেন অস্থির অস্থির ভালো লাগে না। মা রান্না একটু রেখে তাকায় দেখে পাহাড়ের উপরে এই কাজটা করেছে, মা দৌড়ে গেছে। আরেক মায়ের মা দেখে যেই মাত্র দৌড় দিয়েছে পিছলা খেয়ে ওই ভাইটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলুন দুইটি সন্তান দেখতে দেখতে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। দেখেন নবীকে ভালোবাসলে কত ভালোবাসা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে জাবেরের বাড়িতে, এই জন্য জাবেরের স্ত্রী দুটা ছেলে মরে গেল না, কোনো দ্বিধা না, কোনো কষ্ট না, চোখের পানি মুছে দিয়ে দুটি ছেলের ঘরের পিছনে একটা খাদরের পানি মিশাইয়া আর একটা খাদরের পানি দিয়ে ঢেকে রাখছে। ঢেকে রেখে মনটাকে শান্ত শব্দ করে ইন্নাল্লাহা মা সাবিরিন করে বলুন না সুবহানাল্লাহ। সবর ইখতিয়ার করে মা জাবেরের স্ত্রী রান্না বান্না করতেছে আর মনে মনে নবী গান করতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আরেকজন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবেরের স্ত্রী জাবেরে বলছিলেন জাবের রহমতের নবীকে একটু দাওয়াত দাও না, আমাদের বাড়িতে আসুন। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। দাওয়াত করো। সহজ সরল মানুষ ছিলেন সাহাবীরা। আর এখন আমরা স্ত্রীর সাথে মহব্বত নাই, স্ত্রী যদি বলে এটা করো উনি উল্টাটা করে না। আল্লাহ রাসূল বলেছেন যাদের স্বামী স্ত্রী মহব্বত আছে, যে ঘরে মহব্বত আছে, আমি নবী বললাম ওই ঘরের ভিতরে জান্নাতের আফাদ আছে। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের আফাদ আছে। আর যাদের স্বামী স্ত্রী গরমিল আছে, মনে করবেন কোটি টাকার মালিক হতে পারে, ওর ঘরের ভিতরে জাহান্নামের আওয়াজ। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তো ভালোবাসা পাইতে চাইলে নিজেকে একটু আল্লাহর রাস্তায় বিলায় দিতে হবে, মনটাকে শান্ত করতে হবে যে আমি স্বামী তাই কি হইছে না অত বড় দেখা যাবে না, তিনি আপনার দাসী নন। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীকে দাসীর মতন ব্যবহার করো না, আমি রাসূল শুনতে পারবো না। জাবেরের স্ত্রী বললেন হুজুর জাবের রহমতের নবীকে একটু দাওয়াত দেন। সত্যিকার গিয়ে দাওয়াত দিছে, হুজুর আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিছে, আপনি যাইতেন আমার বাড়িতে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আপনার দাওয়াত আপনি যাইতেন। আমার নবী বললেন ঠিক আছে আগামীকাল তুমি তোমার স্ত্রীকে বলো আমি দাওয়াত কবুল করেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত কবুল করেছি, আগামীকাল যাও আমি আসতেছি। বলেন খুশি না বেটা? খুশি। কত খুশি? অনেক খুশি। জাবেরের স্ত্রী ডাকতে বলে যাবে আমার নবীর আগমন ঘটবে, তুমি কিছুই করবা না, আমার বকরি আছে, আমার উট আছে, আমার তোমরা আছে, আমার ভেড়া আছে, এগুলা শুধু আল্লাহ রাসূলের নামে সদকায় কুরবানি করতে থাকো, তোমার কিছুই করতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার কিছুই করতে হবে না।
আমার নবী আসবে, সুন্দর করে গোশত বন্টন করতে কাটতেছে, পাতলা রুটি বানাইতেছেন, রান্না বাড়ায় ব্যস্ত। এদিকে বলতেছেন যাবে যাই হুজুরকে নিয়ে আসে, যাবে স্ত্রী রান্না বাড়ার জন্য ব্যস্ততা। এদিকে তার দুটি সন্তান ছিলেন মাসুম। কথাটা খুব হৃদয় বেঁধে, ভালো করে মন দিয়ে শোনেন। দেখেন চোখে এক ফোঁটা নবীর চিত্ত শুনে চোখে কোথায় পানি আসেনি। যদি এক ফোঁটা পানি আনতে পারে, কসম আল্লাহ এই পানি আপনাকে জাহান্নাম মুক্ত করে দিন। ধরে বলুন না সুবহানাল্লাহ। এক ভাই আর এক ভাইকে বলতেছে, মাসুম সত তো এটা খুশির সংবাদ, আমাদের বাড়িতে রহমতের নবীর আগমন করবে, মা দোস্ত গুণা করতেছে। তো তার কি হয়েছে যে আমাদের বাড়িতে হুজুর আসবেন, তাই না আমার বাবা বকরি জবাই করেছে। আর এক ভাই বলতেছে কেমনে জবাই করি গো? দেখবি ঘরে থেকে চাকু লইয়া বাইকে বলতেছে শুয়ে পড়, বাবা কেমনে বকরি জবাই করছে দেখায় দেই। সহজ সরল মানুষ জানে না চাকু কাল্লার ভিতরে ডুবাই দিলে ছিটি চলে যাবে, ভাই বলে যাবে। মাসুদ ছেলে বোঝে নাই সত্যিকার নবীর ভালোবাসা মুগ্ধ হয়ে ভাই কাল্লার ভিতরে যখন ছুরি চালাই দিছে, পায়েগুলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই রে কি কাম হয়ে গেল, তুই তো নবীকে দেখতে পারবি, আমার নসিব হলো না, আমি নবীর জন্য কুরবান হলাম। আমার নবী আসলে আমার পক্ষ থেকে ভাই সালামটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। পৃথিবীর লোকে কোন সন্তান বিপদে পড়লে আর কেউ না জানলে বলুন তো টেলিফোন লাগে না, অন্তরের ভিতরে খবরটা ঢুকাই দেয় কার? মার। জোরে বলুন মার। আপনাদের মা না আছে? আল্লাহ। পৃথিবীর মধ্যে কোন মানুষ জানে না, কিন্তু মায়ের অন্তরের ভিতরে ঢেউ উঠে গেছে, কেমন যেন অস্থির অস্থির, ভালো লাগে না। মা রান্না একটু রেখে তাকায় দেখে পাহাড়ের উপরে এই কাজটা করেছে, মা দৌড়ে গেছে। আরেক মায়ের মা দেখে যেই মাত্র দৌড় দিয়েছে পিছলা খেয়ে, ওই ভাইটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলুন দুইটি সন্তান দেখতে দেখতে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। দেখেন নবীকে ভালোবাসলে কত ভালোবাসা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে জাবেরের বাড়িতে, এই জন্য জাবেরের স্ত্রী দুটা ছেলে মরে গেল। না কোনো দ্বিধা না, কোনো কষ্ট না, চোখের পানি মুছে দিয়ে দুটি ছেলের ঘরের পিছনে একটা খাদরের পানি মিশাইয়া আর একটা খাদরের পানি দিয়ে ঢেকে রাখছে। ঢেকে রেখে মনটাকে শান্ত শব্দ করে ইন্নাল্লাহা মা সাবিরিন, বলুন না সুবহানাল্লাহ। সবর ইখতিয়ার করে মা জাবেরের স্ত্রী রান্না বান্না করতেছে আর মনে মনে নবীর গান করতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে মনে নবী জিকির করতেছে, নবী আগমন করবে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী কানার জন্য চলে গেছে। এদিকে দুটি ছেলে লাশ হয়ে ঘরের পিছনে পড়ে আছে, জাবেরের স্ত্রী রান্না বান্না সেরে বসে আছে নবীর জন্য, কিন্তু ছেলের জন্য কোনো মনে কষ্ট নাই, খুশি হলো আমার নবী আমার বাড়িতে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে খবর দিয়ে দিলেন, যা জিবরাইল খবর বল আমার নবীকে বলে দে আমার নবী যেন জাবেরের দুইটি ছেলে যেন ছাড়া না খায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলে দে আমার নবী যেন জাবেরের দুইটি ছেলে আছে তাদের সহকারে যেন সাথে করে নিয়ে খানা খায়, তাদেরকে ছাড়া যেন আমার নবী খানা মুখে না দেয়। আসলেন ঘরের ভিতরে বসে দিলেন, চোখের পানি নাই, বলুন পানি নাই, পানি আছে পৃথিবীর কেউ জানে না, অন্তরের ব্যথা জোরে বলুন জানে কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ। কত খুশি হয়েছে, খুশি হওয়ার পর
তার নবীর আগমন, তার বাসায় ঘুরতেছে, তার দুটি ছেলে কবরে যাবে, লাশ হয়ে পড়ে আছে। আমার আল্লাহ বলে দিলেন নবীকে বলে দাও নবী যেন দুটি ছেলে ছাড়া খানা মুখে না দেয়। কিসের কারণে? ভালোবাসার কারণে। এর নাম ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক বসেছে, খাবার পরিবেশন করতে, তার সামনে বোনা গোশত দিচ্ছে, পাতলা রুটি দিচ্ছে, খাবে। আমার নবী ডাকতে বলতে যাবে, তোমার না দুটি ছেলে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার দুটি ছেলেকে নিয়ে আসো, একসাথে খানা খাই। একসাথে বলুন দুটি ছেলেকে আর খানা খেতে পারবে? কবরে গেছেন, কিন্তু লাশ হয়ে ইন্তেকাল হয়ে মরে খাজরের পাটের নিচে তিনি শুয়ে রয়েছে। যাবে তো যাবে না। স্ত্রী চিন্তা করেছে যদি স্বামীর কাছে সংকট আছে তাহলে আমার স্বামী দুটি সন্তানের সব সহ্য করতে পারবে না, কষ্ট দেখলে নবী খানা খাবে না, চলে যাবে। না, নবী খান ছেলে চলে গেছে, যাই আমার কোনো সমস্যা নাই। স্ত্রী স্বামীর কাছে গোপন রেখেছে, এবার বলতেছে স্ত্রীরে নবী বলেছে আমার দুটি ছেলে ছাড়া তিনি খানা খাবে না। জাবের স্ত্রী বললেন আমার দুটি ছেলে আছে, আমার নবী জানলো কেমনে? কোনটা আল্লাহ জানাই দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কে জানাই দিয়েছে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জিবরাইল ফেরেশতার মাধ্যম দিয়ে। নবী বলতেছেন দুটি ছেলের ডাক দাও। জাবের স্ত্রী বলে দিলেন আল্লাহ রাসূলকে বিসমিল্লাহ বলতে বলুন, খাবার শুরু করতে বলুন, আমার দুটি ছেলে অনেক দূর খেলাইতে গেছে, তারা আসতে দেরি হবে। আমার নবী বলেন ও যাবে, কত দূর চলে গেছে খবর দাও, তোমার দুটি ছেলে আসুক, খবর দাও। জাবের স্ত্রীর কাছে বললেন আমার নবী বলেছেন খবর দাও। আমার নবী বলেছেন খবর দাও, তুই খবর দাও, কত দূর চলে গেছে, আসবে, আসুক, তাদেরকে ছাড়া আমি নবী খানা খাবো না। ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। জাবের স্ত্রী ডাকতে বলে ও যাবেন, আপনি আমার হুজুরকে বলে দেন তারা দুটি ছেলে এত দূর চলে গেছে আর কোনদিন তারা আসতে পারবে না, আমার নবীকে খাবার খাওয়ার কথা বলো। কিন্তু আমার নবী বলতেছেন আমার নবী বলতেছে থাকা, আমার নবী বলতেছেন যাবেন রে, যতক্ষণ পর্যন্ত তোমার দুটি সন্তান খাবারের সামনে না আসবে এতক্ষণ পর্যন্ত আমি নবী খানা খাবো না। আমি নবী খানা খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার দুটি ছেলে না আসবে। ওই যাবে তার বিবির কাছে গিয়ে বলতেছে নবী বলেছে তিনি না দুটি ছেলে ছাড়া তিনি খানা খাবে না। নবী জাবেরের স্ত্রী এত জোরে চিৎকার দিয়ে আবার নিজের কেঁদে বেহুশ হয়ে পড়ে গেছে। জাবের রে, আমার নবী হয়তো জানে সেই জন্য আমার ছেলে দুটি ছাড়া খাবে না। জাবের, আমার নবীকে বলে দাও আমার দুটি ছেলে এমন জায়গায় চলে গেছে আর কোনদিন আসবে না। আমার নবীকে বলে দাও আমার দুটি সন্তান আমার নবীর জন্য কুরবানি হয়ে গেছে। আমার দুটি ছেলে আমার নবীর জন্য কুরবান হয়ে গেছে, আমার নবীকে খেতে দাও। আমার নবী যদি বেজার হয়ে চলে যায় আমার কপাল পুড়ে যাবে। আমার দুটি ছেলে চলে গেছে, তার আল্লাহ রাসূল যদি দোয়া করে আবার আল্লাহ পাক আমাকে ছেলে দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতএব আমার নবীকে খাবারের জন্য অনুরোধ করুন, আমার দুটি ছেলে আর জিন্দেগিতে আসবে না। সেই জন্য শায়ের বলেছে আর না আসিব ফিরে জন্ম কাঁদিলে আর না আসিব ফিরে। বলুন কি দেবে এমন জায়গায় চলে গেছে আর জীবন কর আসবে না। এবার সোনামণি ভাই বাবাজিরা বলুন ঈসা নবী মরা মানুষকে জিন্দা করেছে, আমার নবী কি পারে না? বলুন আলহামদুলিল্লাহ। ঈসা নবী তার একটা মজা ছিল, মরা মানুষকে তিনি জিন্দা করেছে, আমার নবী কি জিন্দা করে পারে না? এটাও নবীদের মর্যাদা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন যাবেন
লুকায়ও না, আমাকে সাথে করে নিয়ে যাও, তোমার দুটি সন্তান কোথায় আছে? জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবীকে বলে দাও ওই তো ঘরের পিছনে খাদরের বাড়িতে বিছায়া, একটা খাদরের বাড়ির ভিতরে শোয়েছে, আর একটা খাদরের বাড়ি দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী যখন মানতে না, যাও আমার নবীকে নিয়ে যাও। রহমতের নবী, দয়ার নবী, হুজুর পাক চলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দুটি ছেলের সামনে দাঁড়ায়া আমার নবী বলতেছে, হে জাবেরের দুটি সন্তান, কেমনে ঘুমাইলা? আমার আল্লাহ বলেছে তোমাদেরকে সাথে করে নিয়ে খানা খাওয়ার কথা, আল্লাহর হুকুমে তোমরা উঠে পড়ো, আমি নবী তোমাদের সারা খানা খাবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা বলতে দেরি জাবেরের দুটি বড় সন্তান খাদরের পাড়ে থেকে মুসাইতে উঠে পড়েছে। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসতে এরকমই ভালোবাসতে হবে। তারপরে বললেন কি, জাবেরের দুটি ছেলের সহকারে আমার নবী এর সাথে খানা খাওয়াইলেন, আল্লাহ খাওয়াইছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ।